হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব ভূত প্রেত চালান হয় কেন, অর্থাৎ কি করলে ভূত প্রেত চালান হবে না আর কি করলে ভূত প্রেত চালান হবে। বন্ধুরা মনে রাখবেন, যদি আপনি আসল হনুমান ভক্ত হন তা আপনার উপরে চালান কখনো হবে না। কিভাবে হবে না? যখনই আপনি হনুমান চালিসা পড়বেন তো আপনার উপরে ভূত প্রেত চালান হবে না। আর আপনি কিছুটা মেনে চললে এইগুলো চালান হয় না। যেমন যদি মঙ্গল আর শনিবার আপনি যদি মাছ মাংস ডিম না খান, আর সেই বারটাতে যদি আপনি গিয়ে মন্দিরে অর্থাৎ হনুমান মন্দিরে যদি আপনি চালিসা পাঠ করেন, তাহলে এইগুলো চালান কখনো হবে না বন্ধুরা। আর মনে রাখবেন, হনুমানের ভক্ত হলে কয়েকটা লাভ রয়েছে। যেমন একটা হচ্ছে শত্রু দমন, দ্বিতীয় হচ্ছে গ্রহদোষ থেকে মুক্তি, তৃতীয় হচ্ছে আয় উন্নতি, এবং এগুলোই যদি না পারেন, যদি 5টা মঙ্গল আর শনিবার যদি 5 সপ্তাহ আপনি এই জিনিসটি মেনে চলেন, তাহলে আপনার উপরে কোনো দিনই এগুলো চালান হবে না। আর মনে রাখবেন, ভূত প্রেত চালান হলে জীবন বরবাদ করে দেয় বন্ধুরা। অনেক সময় রোগ সৃষ্টি করে, এমন রোগ সৃষ্টি করে যেটা হয়তো ডাক্তারের কাছেও ধরা পড়ে না, আর টেস্ট করলেও ধরা পড়ে না। অনেক সময় বন্ধুরা মনে রাখবেন কি, আমরা সাধারণ মানুষরা সাধারণ জীবনযাপনে থাকি, আর আমরা বিশেষ কিছু নিয়ম মেনে চলি না, এবং প্রতি সপ্তাহে আমরা মাছ মাংস ডিম ইত্যাদি খেয়ে থাকি। কিন্তু যদি কয়েক সপ্তাহ মেনে চলেন তাহলে আপনার উপরে জীবনেও এইগুলো চালান হবে না। এবং আপনি যখন হনুমান মন্দির যাবেন তো প্রত্যেক সপ্তাহে একটা করে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন, আর কামনা করবেন যাতে আপনার উপরে চালান হয় না, তো কখনো চালান হবে না বন্ধুরা। মনে রাখবেন কি, চালান হয় একমাত্রই যারা মেনে চলে না, অর্থাৎ আপনি কোনো কিছুতে বাড়বিজ করছেন না, এবং মঙ্গলবার আর শনিবার প্রতিদিন মাছ মাংস ডিমে খাচ্ছেন, এবং যার উপরে চালান হয়েছে বন্ধুরা, তার জন্য কিছু ব্যবস্থা রয়েছে। একটু সঙ্গে করে বোতল নিয়ে যাবেন এবং 11 বার হনুমান চালিসা পড়বেন। বোতলে মুখ চিপি খুলে দিবেন, জলের বোতলের মুখের চিপিটা খুলে দিবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। আর 108 বার হনুমান বীজ মন্ত্র পাঠ করবেন। আর পাঠ করার পর সেই জলটা আপনি বাড়িতে নিয়ে আসবেন, ওকে স্নানের জলের সঙ্গে দিবেন এবং খাবার জলের সঙ্গেও দিবেন। আর যদি মঙ্গল আর বৃহস্পতি থাকে, মঙ্গল বৃহস্পতি শনি 3 দিন আপনি এটা করবেন। আর তার সত্ত্বেও যতদিন আপনার পেশেন্ট অর্থাৎ রোগী সুস্থ হয়ে ওঠেনি, ততদিন আপনাকে এই জিনিসটা মেনে চলতে হবে এবং মাছ মাংস ডিম খেতে হবে না। ধন্যবাদ।